নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, আমরা গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। এবার চলো সেকেন্ড পার্টটা দেখে নিই। আমরা পৌঁছে গেলাম পৌষ মেলা। পড়েছি মেলাতে, বাংলার ঐতিহ্যবাহী মেলা। এটা খুব বেশি লোকের একবারে ভিড়ে একদম দেখা যাচ্ছে না, এত শব্দ চারিদিকে। তো চলো তো তোমরা তো দেখলে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনের পৌষ মেলা। এটা একটা ঐতিহ্যবাহী মেলা। সত্যি আমি প্রথমবার এলাম এবং খুব আমি আনন্দিত যে এরকমভাবে একদম সকাল থেকে দেখতে পাচ্ছি মেলাটা, কারণ সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত চলে এই মেলা। তো এখানে চলে এসেছি আমরা গ্যারেজে, দেখো, কারণ এত পর্যটকের সমাগম, সেটা তো একটা গ্যারেজ করতেই হবে, এখন প্রত্যেকটা মেলাতেই থাকছে। তো দেখো আমরা কিন্তু গ্যারেজে ওই নিচ্ছিল 20 টাকা মতো। তো দেখো এবার চলে যাচ্ছি আমরা ভিতরে, গাড়িটা রেখে পৌঁছে যাব মেলার ভিতর। মায়ের সঙ্গে দেখা। এই বছর পৌষ মেলাতে আমার শাশুড়ি মায়ের এখানে ডিউটি পড়েছিল। দেখো শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো সবাই মিলে একটু আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো, কারণ বেশ দেরি হয়ে গেছিলো, তারপর মেলাটা ঘোরা হবে। চলো খাবারটা খেয়ে নিই। আর ভিডিওগুলোতে সব ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ এতটা শব্দ ছিল, একদম আমাদের শুনতে ভালোও লাগবে না। বাংলার এই ঐতিহ্যবাহী মেলায় কী না আছে, সবচেয়ে বড় ব্যাপার এই রকমারি হাতের কাজ। সত্যি এটা প্রশংসনীয়। তোমরা দেখেই বুঝতে পারবে কত যত্ন করে এটা কিন্তু করছে। আর দেখো আরও অনেক কিছুই ছিল। ফ্লাওয়ার ভাসগুলো তো দেখতে খুবই সুন্দর লাগছিল আমার। চলো আমরা একটু অন্যদিকে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই জায়গার সমৃদ্ধি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বারবার ফিরে আসি এই পবিত্র জায়গায়। তবে এবছর একটা ব্যাপার আছে, 4 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই শান্তিনিকেতনের পৌষ মেলা। 2019-এর পর 2024, 4 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই পৌষ মেলা। করোনার জন্য 4 বছরে মেলা বন্ধ ছিল। জাঁকিয়ে শীত পড়েছে, চলছে মেলার হৈ হুল্লোড়। চলুন মেলাটা ঘুরে দেখা যাক। বাপলে কালারফুল। কাঠের ট্রেটা রং বেরঙের, বেশ ভালো লাগছে দেখতে এগুলো। এখানে আছে মাসিদের হাতের কারুকার্য, সে অসাধারণ। চোখে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। কত দাম গো? কি ওগুলো? এটা ডাইনিং টেবিলের উপর কাঁচে যখন করি না রান্নাগুলো, কাঁচটা রাখার কাঁচের বোলগুলো রাখার জন্য। এখানে দেখে বলো, আমাকে দিকে আমাকে দেখলে একই। এগুলো বলছে 60 টাকা করে দাম, 60 টাকা করে পিস বলছে একটা। দেখি একটা বই 60 টাকা পিস। একটু কেনাকাটির পর চলে আসলাম একটু অন্যদিকে। দেখছি যে এই অ্যাপটা কেমন খেলা চলছে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। মেলা মানেই রকমারি খাবার দাবার, মেলা মানেই মিলন উৎসব, আবার মেলা মানে অনেকের কাছে দুমুঠো খাবারের জায়গা। সত্যি কত অদ্ভুত না আমাদের জীবনটা। তারপরে দেখো একটু দেখা হয়ে গেল আমার জেঠিমার সঙ্গে, একটু কথা বলছিলাম আমরা। তো খুব ভালো লাগলো, জেঠিমার এখানেই বাড়ি। তো অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো। তারপর খাওয়া দাওয়া কেনাকাটি তো হয়ে গেল। তারপর আমরা কিন্তু খুব একটা সুন্দর একটা সোয়েটারের দোকানে চলে এসেছি। দেখতে দূর থেকে ভালোই লাগছিল। তো সুন্দর সুন্দর কালেকশন আছে। তবে তোমাদেরকে বলবো, তোমরা যদি কেউ না এসে থাকো তাহলে কিন্তু সব কালেকশনই কিন্তু খুব সুন্দর, হাতের কাজ, কারুকার্য। তো তোমাদেরকে একটু কিন্তু বার্গেনিং করে নিতেই হবে এখানে। আমরা চলে এসেছি পিঠে পুলি দোকানে। তো দেখো পিঠে পুলি দারুণ দারুণ আছে, দেখে দাও। এই দুধেরটা কত? দুধেরটা কোনটা খাবে দেখো, দেবে তো। শান্তিনিকেতনের মেলায় সব কিছু খাওয়া হবে আর এই পিঠে পুলি খাওয়া হবে না, সেটা তো হতেই পারে না। তো এই দারুণ দারুণ পিঠে পুলি আমরাও ভাগিদার হয়েছিলাম। তো
তো চলো এবার যাওয়া যাক। চলো এখন যাওয়া যাক বাড়ি দিয়ে। বেশ সন্ধে হয়ে গেল, প্রায় 5টা বেজেই গেল, কারণ আমরা ঢুকতেই দেরি করেছিলাম। তো বেশ ভালোই লাগলো প্রথমবার। তো আরও অনেক কিছু দেখতে পেলাম না, কারণ অনেক দোকান থাকে, সব তো দেখা যাবে না। তো চলো টাটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।